عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال الله تعالى في كلامه المجيد أيضا: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালন কর্তা আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা মসজিদুল জুমায় আজানের আগে হাজির হতে পেরেছি। এই জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি সাইয়্যিদুন নবী খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে অন্ধকার যুগে আবির্ভূত হয়ে মহান সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম ইসলামের যাবতীয় নিয়ম কানুন প্রতিষ্ঠিত করে অন্ধকার কুসংস্কারপূর্ণ সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থাকে পরাভূত করে সুশীল সুন্দর সমাজ রাষ্ট্র গঠন করে নিজের জীবনকে ধন্য করেছেন। সেই নবীর উম্মত হয়ে আমরা তার শানে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে সালাম প্রেরণ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশবিশেষ এবং অপর একটি আয়াত পরিপূর্ণরূপে উপস্থাপন করেছে। এই দুইটা আয়াতকে কেন্দ্র করেই আজকের খুতবা
শুরু, বর্ণনা এবং সমাপনী টানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই সময়ের মধ্যেই সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য সুন্দরভাবে শোনার, বোঝার, আমলের সুযোগ করে দিয়েছেন এক সপ্তাহ পরে পরে। অন্যান্য ধর্মের মধ্যেও হয়তো আছে কিংবা আবার নাই, আমি বিস্তারিত তাদের ব্যাপারে অত জানি না। কিন্তু ইসলাম ধর্মে কি সুন্দর একটা ব্যবস্থা আছে, এক সপ্তাহ পরে পরে আপনি সবাই মিলে জামে মসজিদে জমা হবেন, খতিব সাহেব খুতবা দিবেন কোরআন এবং হাদিসের আলোকে, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের নিয়ম নীতি জানাবেন, নিজের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে জানাবেন, আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করতে হয় সেগুলো জানাবেন, কবর, আখিরাত, মিজান, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত সম্পর্কে জানাবেন। এক সপ্তাহ পরে পরে কি সুন্দর একটা আয়োজন। এই সুন্দর আয়োজনটাও বেশিরভাগ মানুষই লস করে, কিন্তু মরণের পরে হাসরের মাঠে বারবার তার স্মরণ হবে, ইস যদি আমি এই সুন্দর দিনটা ভালোভাবে উদযাপন করতাম। বারবার সে আফসোস করবে। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দিয়েছেন, আমরা হেদায়েতের পথে আছি। মনে রাখবেন, ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। এটা বুখারীর হাদিসের মধ্যে আছে, অসংখ্য অনেক হাদিসের মধ্যে আছে। ঈমান বাড়ে এবং কমে। নবীজি উদাহরণ দিয়েছেন নতুন কাপড়ের সাথে। একটা নতুন কাপড় যেমন কেনার পরে ব্যবহার করতে করতে আস্তে আস্তে পুরাতন হয়, ময়লা ধরে, তেমনিভাবে ঈমান প্রাথমিক অবস্থায় চলতে চলতে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। যখন কাপড়টা ময়লা হয় তখন সেই কাপড়টাকে পানিতে ভিজিয়ে পাউডার কিংবা সাবান দিয়ে জাত মতো ঘর্ষণ করা লাগে, ডলা দেওয়া লাগে, তারপরে সে ময়লাটা উঠে যায়। তখন আবার ধুয়ে পরিষ্কার করে রোদে শুকালে সেই নতুনের মতো হয়ে যায়। নবীজি এই কাপড়ের সাথে ঈমানের উদাহরণ দিয়েছেন। ঈমান চলমান থাকতে থাকতে দুর্বল হয়ে পড়ে, তারপরে সেটাকে আবার একটু ঘর্ষণ দেওয়া লাগে, একটু নাড়াচাড়া করা লাগে, তখন সেই ঈমানটা আবার মজবুত হয়। সেই ঈমান মজবুত করার জন্য এক সপ্তাহ পরে পরে এই খুতবার আয়োজন। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন, এটা আমি রেখেছি। 1 বছর হলো বা তারও বেশি হয়েছে আপনাদের সামনে আসা। আমি ইচ্ছা করেছিলাম এইটা রেখে, মনে হয় যে জয়পুরহাটের ভিতরে গ্রাম অঞ্চলে এত সুন্দর মসজিদ নাই, এবং ঐতিহ্যবাহী বানিয়াপাড়া গ্রামের মসজিদ মাদ্রাসা রয়েছে, অসংখ্য জনগণ আছে, বিভিন্ন দেশ বিদেশেও নিশ্চয় আছে, এবং গণ্যমান্য উচ্চ স্তরের অনেক মানুষ এখানে আছে। আশা করেছিলাম যে তারাও যদি মন চায় বানিয়াপাড়া মসজিদের নামে যদি সার্চ দেয় তাহলে সেটা আসবে, এবং জুমার খুতবায় যে আলোচনা হয় সেটা তারা শুনতে পাবে। এই টার্গেট আমার অনেক আগে থেকে ছিল। চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আজকে এটা নিয়ে এসেছি। কেউ কোনো ধরনের অন্য কোনো মন্তব্য কেউই করিবেন না, আশা করি কেউ করবেন না। আর সবচাইতে বড় দান হলো জ্ঞান দান। কি দান বললাম? জ্ঞান দান। এটা হলো সবচাইতে বড় দান। ইউতিল হিকমাতা, এটা আছে কোরআনের 2 নম্বর সূরা বাকারা 269 নম্বর আয়াতে। সবচাইতে বড় দান হলো জ্ঞান দান। এটা আল্লাহ তাআলাই বলেছেন, যাকে আমি জ্ঞান দিয়েছি তাকে সবচাইতে বড় কিছু দিয়েছি।
জেনে রাখবেন সব কথা রেকর্ড হয়। আপনার কাছে মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড হয়ে যায়, এটা বোঝা যায় যে রেকর্ড হলো। মোবাইল থাকুক আর না থাকুক, আপনার সব কথা রেকর্ড হয়, সব কথা রেকর্ড হয়। আপনার প্রতিটা মুহূর্ত ভিডিও হয়। ভিডিও ম্যান এবং রেকর্ডিং ম্যান, যারা রেকর্ডার ম্যান এখানে কিন্তু বসে আছে। সুতরাং কোনো কথাই নষ্ট হয়ে যায় না, সবগুলি আল্লাহ তাআলা জমা করে রাখেন। আখিরাতে আপনাকে সব শোনানো হবে যদি আপনি চান। আমি চাচ্ছি যাতে এই মসজিদের নামে পেজে ঢুকলেই বিভিন্ন সময় বিভিন্ন খতিব সাহেব যখন আসবেন তখন তাদের আলোচনা শুনে উপকৃত হবে মানুষ, বিভিন্ন মানুষ। যে কোনো বিষয় সার্চ দিলে বিষয় কেন্দ্রিক আলোচনাটা চলে আসবে। এবং জেনে রাখবেন, আমি যখন এখানে আসি এক সপ্তাহ যে আলোচনাগুলি আমি এক সপ্তাহ পরে পরে করি, এই এক একটা আলোচনার পিছনে প্রায় 40 ঘন্টা করে সময় আমার ব্যয় হয়। এই এক একটা মিনিটে আমার এক এক ঘন্টা পরিশ্রম আছে। সুতরাং এই কথাগুলি আজকের জুমায় শেষ, আগামী জুমায় আর হবে না। আজকে আমি যে আলোচনা করব আগামী জুমায় সেগুলি হবে না, এই বছর আর হবে না। প্রাসঙ্গিক দু একটা কথা আসতে পারে, কারণ কোরআন হলো কথার ভান্ডার। প্রত্যেক জুমায় যদি একই কথা বলি, বাকি কথাগুলি কখন বলবো আর কখন শুনবো? যাই হোক, এখন চলছে হজের মাস। হজের মাস হলো 3টা। কয়টা? 3টা। এই 3টার মধ্যে একটা হলো জিলকদ, আরেকটা জিলহজ, আরেকটা হলো মুহররম। 3টা মাস মিলে হজের আয়োজন চলে, যাওয়া আসা নানান কিছু। এখন কোন মাস চলে? জিলহজ। সুতরাং হজ সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। হজ সম্পর্কে আলোচনার শুরুতেই এই যে আয়াতটাতে বলা হয়েছে, আমি যেটা তেলাওয়াত করেছিলাম, সূরা নম্বর 22 আয়াত নম্বর 27। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও, হজ্জের ঘোষণা দাও, যাতে মানুষ এখানে হজ করতে আসে। পায়ে হেঁটে হোক, উটের পিঠে চড়ে হোক, বা যানবাহনে করে হোক, তারা যেন হজ করতে আসে। তুমি ঘোষণা দিয়ে বেড়াও। এটা হলো একটা শাব্দিক অর্থ, অনুবাদ। আরেকটা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে একটা পড়েছি, এটা আছে 3 নম্বর সূরা ইমরানের 97 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, যার সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে হজ করার, সে যেন অবশ্যই হজ করে। যার সামর্থ্য আছে হজে গিয়ে ফিরে আসা পর্যন্ত রাস্তা খরচ এবং পরিবারের খরচ ব্যয় করার সামর্থ্য যার আছে, তার জন্য হজ করা ফরজ। এটা ওখানে বলা হয়েছে। আর 2 নম্বর সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াতিমুল হজ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা হজ এবং উমরা আদায় করো। হজ করো, এটা ফরজ। উমরা করো, এটা নফল। দুইটা করো। এবং 2 নম্বর সূরা বাকারা 296 থেকে আরো বেশ 8-10টা আয়াত পর্যন্ত হজের বহু নিয়ম নীতি সম্পর্কে আলোচনা আছে। 5 নম্বর সূরা মাইদা 97 নম্বর আয়াতে এবং আরো বেশ কয়েক জায়গায় আলোচনা আছে। আমি এই হজ্জের আলোচনার আগে সমসাময়িক দু একটা কথা বলার পরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন 2 জনের মাধ্যমে। একটা হলো বাবা, আরেকটা কে? মা। এখানে কেউ বলতে পারবেন আমি বাবা ছাড়া জন্ম হয়েছি? অথবা কেউ কি বলতে পারবেন আমি মা ছাড়া জন্ম হয়েছি? কেউ বলতে পারবেন না। সবারই বাবা আছে, সবারই মা আছে। 4 নম্বর সূরা নিসা 1 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। এইভাবে আয়াতটা আছে। এখন এই বাবা এবং মা সন্তানকে লালন পালনের ক্ষেত্রে কত কষ্ট করেন, কত কষ্ট করেন।
বাবা মায়ের মর্যাদা, দায়িত্ব, কর্তব্য নিয়ে আলোচনা অন্যদিন হবে। আমি একটু স্মরণ করে দেওয়ার জন্য, বাবা মা কত কষ্ট করে। বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বাবা মা যদি খারাপ হয় সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। বাবা মা ভালো হওয়ার পরে সন্তান খারাপ হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে খারাপ হয়ে গেছিল। 4 ছেলের মধ্যে একটা হয়েছিল বদমাইশ। বাবা মা ভালো, ছেলেটা বদমাইশ। বাবা মা খারাপ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে জানা যায়, মায়ের ব্যাপারে কিছু জানা যায় না। বাবা ছিল খারাপ, আজর, ছেলে হয়েছিল ভালো। আবার ভালো মানুষের পরিবারে থেকে দু একটা পিছিয়ে যায় স্বামী কিংবা স্ত্রী। যেমন হযরত লূত আলাইহিস সালামের বউ ছিল একটু অন্য টাইপের। যতই চেষ্টা করেছেন ভালো করার, ভালো করতে সক্ষম হননি। এটা আছে সূরা তাহরিমের ভিতরে, 66 নম্বর সূরা তাহরিমের শেষের দিকে আলোচনা আছে। আবার স্ত্রী খুব ভালো ছিল, স্বামী ছিল খুব বদমাশ ফিরআউনের ক্ষেত্রে। সব জায়গায় ব্যতিক্রম কিছু আলোচনা আছে। কিন্তু স্বাভাবিক নিয়ম হলো, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই সম্রাট নেপোলিয়ন তিনি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত কি দিব, জাতি দিব। কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন, গত যে সপ্তাহে ঢাকার একটা ঘটনা। একজন শিক্ষিত মা তার সন্তানদেরকে শিক্ষিত করেছিলেন। 3টা ছেলে বড় বড় জায়গায় আছে, একটা মাত্র মেয়ে, তিনিও ভালো বড় জায়গায় আছেন। অথচ মেয়ের বাড়ি থেকে তার মা মারা গেছেন 1 সপ্তাহ আগে, বিছানায় পড়ে মরে রয়েছেন, পোকামাকড় ধরেছে, পচে গলা শুরু হয়েছে। অথচ তার মেয়ে খোঁজ রাখেনি। ঈদ চলে গেল, ঈদের মধ্যে তার উচ্চ শিক্ষিত সন্তানরা খেয়াল রাখেনি। এই সংবাদ শুনেননি আপনারা? অনেকে শুনেছেন। এখন আমি আরেকটু জায়গাতে আসি। নবীজির যখন জন্ম হয় যে এলাকায়, সে এলাকার নাম কি ছিল? মক্কা। সেই এলাকার যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, সেই বংশের নাম কি? কুরাইশ বংশ। কুরাইশ নামে একটা সূরা আছে কোরআনে। সেই মক্কার লোকজন ছিল খুব জঘন্য অপরাধী। কিন্তু সেই সময় শিক্ষিত লোক অনেক ছিল, অনেক শিক্ষিত লোক ছিল, আর মূর্খ লোক ছিল অনেক বেশি। সেই সময়টাই এতই অত্যাচার নির্যাতন চারিদিকে চলতো যে সেই সময়টাকে বলা হয়েছিল আইয়ামে জাহেলিয়াত। পৃথিবীর ইতিহাসে সবচাইতে বর্বরতার যুগ, কুসংস্কারের যুগ হলো সেই যুগটা, যেই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। সেই সময়ে মানুষরা মানুষ ছিল না, প্রায় সবাই ছিল অমানুষ, প্রায় সবাই অমানুষ ছিল। কিন্তু ওই অমানুষদের ভিতরে শিক্ষিত মানুষও ছিল অনেক। তাদের মধ্যে অন্যতম শিক্ষিত ছিল আবু জেহেল। আবু জেহেলের পূর্বের নাম ছিল আবুল হাকাম। সেই আবুল হাকাম মানে হলো জ্ঞানীদের পিতা। যত জ্ঞানী লোক ছিল তাদের মধ্যে সে পণ্ডিত ছিল আবু জেহেল। কিন্তু কোরআনের জ্ঞানে জ্ঞানী না হওয়ার কারণে, কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে সে হয়ে গেল মূর্খ, এবং আল্লাহ তাআলা তার উপাধি দিলেন আবু জাহেল, মানে মূর্খদের পিতা। বাংলাদেশের এই মাটা তার সন্তানদেরকে লালন পালন করেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু তিনি মানুষ বানাতে পারেননি, তিনি বানিয়েছেন জাহেল। আবু জাহেল যেমন 18টি ভাষায় কথা বলতে পারত, তার কথাবার্তা বক্তৃতায় ছিল অলংকার, ঝংকার। সেই ধরনের মাপের একজন উচ্চ শিক্ষিত এবং সমাজের পণ্ডিত মোড়ল ছিল, অথচ সে ছিল অমানুষ। তেমনি ভাবে যে মাটা মারা গেলেন 1 সপ্তাহ পরে জানা গেছে যে তিনি মারা গেছেন। তা আবার নার্স এসে দেখেছেন, তার মেয়ে গায়ে টাচ করেও দেখেননি মা বেঁচে আছে না মারা গেছে। সেই মাটা এই সন্তানদেরকে মানুষ করেননি, এরা হয়েছে অমানুষ। নবীজির যুগে আইয়ামে জাহেলিয়াতের সময়
ওই সব অমানুষদেরকে মানুষ করানোর জন্য আল্লাহ কোরআন নাযিল করেছিলেন। এই কোরআনে বলা হয়েছে তুই আগে কোরআন পড়, কোরআন বুঝে চল, তারপরে মানুষ হতে পারবি, এর আগে মানুষ হতে পারবি না। যদি মানুষ হতে চাস তাহলে কোরআন শিখ। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই দলিলটা আছে কোরআনের ভিতরে 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 4টি আয়াতের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পরম করুণাময় মহান আল্লাহ তিনি বলছেন যে দয়াময়, তিনি শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ, শিক্ষা দিলেন বায়ান। 4টা কথা বলেছেন। 1 নম্বরে হলো তিনি রহমান, 2 নম্বরে হলো তিনি শিক্ষা দিলেন কোরআন, 3 নম্বরে হলো তিনি সৃষ্টি করলেন মানুষ, 4 নম্বরে হলো তিনি শিক্ষা দিলেন বর্ণনা, কোরআনের বর্ণনা। এইখানে আমার প্রশ্ন আপনাদেরকে লক্ষ্য করে, 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিলেন কোরআন। কাদেরকে শিক্ষা দিলেন? মানুষকে। কিন্তু 3 নম্বর কথাই বলছেন যে খালাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ, শিক্ষা দিলেন কোরআন। কথাটা আগে বললেন কেন? সৃষ্টি করলেন মানুষ, কথাটা পরে বললেন কেন? এইখানে কথা বলার দরকার ছিল আগে আমার জ্ঞানে, এবং আপনাদের জ্ঞানও তাই মনে হবে। কথা আগে বলার দরকার ছিল এই যে সৃষ্টি করলাম মানুষ, তারপর শিক্ষা দিলাম কোরআন, তারপরে শিক্ষা দিলাম বায়ান। আগে মানুষ সৃষ্টি করলাম, তারপরে কোরআন শিক্ষা দিলাম। এটাই তো হওয়া উচিত ছিল, এটাই তো উচিত হচ্ছিল। আগে সৃষ্টি করলাম মানুষ, তারপর শিক্ষা দিলাম কোরআন, এটাই হওয়া উচিত ছিল আমার জ্ঞানে। কিন্তু আল্লাহ তা না বলে বললেন আগে যে আমি শিক্ষা দিলাম কোরআন, তারপরে গা বললেন সৃষ্টি করলাম মানুষ। কেন বললেন? আগে কেন না বলে পরে বললেন কেন? এই কেনর জবাবটা হলো তুমি আগে কোরআন শিখো, তারপরে গা মানুষ হতে পারবে। আগে কোরআন শিখো, তারপরে গা তুমি মানুষ হতে পারবে। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে কোরআন শিখ, তারপরে মানুষ হতে পারবি। নবীজির আবির্ভাবের পূর্বে বহু শিক্ষিত মানুষ ছিল, বহু ভাষায় কথা বলতেও তারা পারত, কিন্তু তারা মানুষ ছিল না, তারা ছিল অমানুষ। এই অমানুষদেরকে কোরআন শিক্ষার মধ্য দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে মানুষ বানাইলেন। তাই এই মা ওই সন্তানদেরকে মানুষ বানাতে পারেননি, কারণ তাদেরকে কোরআন শিখাননি। আপনিও যদি সন্তানদেরকে মানুষ করতে চান, আগে শিক্ষা দিবেন কোরআন, তারপরে অন্য কিছু শিখাবেন, নচেত আপনার সন্তানও হবে অমানুষ। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানুষই প্রতিষ্ঠিত থাকো দ্বীনের উপরে। ফিতরাত আল্লাহি নাস আলাইহা ফিতরাত আল্লাহি, এভাবে আল্লাহ বলছেন ফিতরাতের উপরে মানুষ জন্মগ্রহণ করে। লা তাবদীলা লিখালকিল্লাহ, এটা হচ্ছে 30 নম্বর সূরা রুমের 30 নম্বর আয়াতে। প্রত্যেকটা মানুষই যখন জন্মগ্রহণ করে তখন ইসলাম নামের স্বভাবের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে আবার বদমাশ, মুনাফিক, কাফের, মুরতাদ হওয়ার আশঙ্কা রহিয়াছে। এই কারণে পরবর্তীতে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 3 নম্বর সূরা ইমরানের 102 নম্বর আয়াতে আছে, তোমরা কখনোই মুসলমান না হয়ে মরো না। কেন? আপনি তো মুসলমান হয়েই তো জন্মগ্রহণ করেছেন। আরশে আজিম এই নিচে রূহের জগতে আপনি বলেছিলেন, আপনার সামনে বলা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আপনি আমি সবাই স্বীকার করেছিলাম, কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। রব আপনি, আপনার ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, 3 নম্বর সূরা ইমরানের 19 নম্বর আয়াত। সেখান থেকে মায়ের পেট থেকে দুনিয়ায় আপনি মুসলমান হয়ে এসেছেন। কিন্তু মুসলমান হয়েই যেন মরেন, অমুসলিম হয়ে যেন না মরেন,
এই জন্য আবার হুঁশিয়ার করে দিয়েছেন। তার মানে মাঝখানে আপনার অমুসলিম হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আল্লাহ তাআলা বললেন, তুই যদি ভালো হতে চাস আগে কোরআন শিখ। লিখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, 14 নম্বর সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য এই কোরআন নাজিল করেছি। আপনি যতই শিক্ষিত হন, যদি কোরআনের আলোকে নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনি মানুষ নন, আপনি অমানুষ। যেমন ওই মাটার 3-4টা ছেলে মেয়ে, এরা সবাই অমানুষ। আপনিও যদি ওইরকম ভাবে সন্তান মানুষ করেন, আপনি অমানুষই রেখে যাবেন। একই মায়ের পেটের সন্তান, বড় ভাই, ছোট ভাই, মেজ ভাই, এরা কেউ মানুষ কেউ অমানুষ। লোভে পড়ে অমানুষ, ন্যায্য ভাবে ন্যায় নীতিগত ভাবে চললে মানুষ। বহু এরকম অমানুষ দেখেছি, আমাদের এলাকাতেও আছে। আপনার এলাকায় আছে কিনা আমি জানি না। বড় ভাই ছোট ভাইয়ের সাথে চুরি বাটপারি করে বেয়াদবি করে, মা বাবার সাথে সখ্যতা অর্জন করে চুপ করে টিপসই দিয়ে জমি জাতি রেজিস্ট্রি করে নেয়। মেজ ভাই ছোট ভাইদেরকে বঞ্চিত করে। এইরকম অমানুষ সমাজে আছে না নাই? আছে। আপনারা বলেছেন আছে, আমি কিন্তু সব লোকজনকে চিনি না, আমার এলাকায় আমি চিনি। এইরকম অমানুষ কিন্তু আছে। আবার বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে মেজ ভাই সবগুলি সর্বনাশ করে, এইরকম অমানুষ আছে না নাই? মেজ ভাইও আছে। আবার ছোট ভাইও, বড় ভাই মেজ ভাই নানান কাজে ব্যস্ত থাকে, ছোট ভাই চুপ চুপ করে বারবার এটা ওটা নিয়ে এসে বাবা মায়ের কাছ থেকে চুপ করে নিয়ে নেয়। এইরকম কুলাঙ্গার ছোট ভাইও আছে না নাই? আছে। এইরকম যারা চুরি বাটপারির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আগুন খাওয়াবো পরপারে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, 2 নম্বর সূরা বাকারার 188 নম্বর আয়াতে আছে, তোমরা একে অপরের পরস্পরের ভিতরে একে অপর থেকে অন্যায় ভাবে অনিয়ম করে সম্পদ আহরণ করিও না। যদি সম্পদ আহরণ করো তাহলে কিন্তু তোমার বিপদ আছে, বিপদ। লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আছে, হারাম করে দেখো জান্নাতে যাবে না। আপনি আপনার বড় ভাই কিংবা ছোট ভাই বা মেজ ভাইয়ের সম্পত্তি লুট করেছেন, ওয়ারিশ থেকে বঞ্চিত করেছেন, আপনি পুরাপুরি একটা হারামখোর। আপনার জন্য জান্নাত হারাম, আপনি জান্নাত পাবেনই না। এখন আপনি কার জন্য চুরি করলেন? আপনি আপনার সোনার সন্তান, ছেলের জন্য, মেয়ের জন্য, বড় ভাই ছোট ভাই মেজ ভাই, ভাই বোনদের নানান ওয়ারিশ থেকে জমিদাতে লুটপাট করে নিজের দখলে রেখেছেন আপনার সন্তানদের জন্য। যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, মানে নিয়ে যাওয়ার আগে বিচার তো হবে বিচারের মাঠেই। বিচারের সময় আপনি তখন বলবেন আমি বাঁচতে চাই। আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা, বড় ভাই ছোট ভাই এবং নানান আত্মীয়দের কাছ থেকে নানান ভাবে টাকা পয়সা জমিদাতে লুট করে তোমাকে লেখাপড়া শিখিয়ে আমি কানাডায় পাঠিয়েছিলাম, তোমাকে লেখাপড়া শিখিয়ে আমি কুয়েত পাঠিয়েছিলাম, আমি অস্ট্রেলিয়া বাড়াইছিলাম, কত চেষ্টা করেছি নানান বাটপারি করে, আজকে তুমি আমাকে বাঁচাও। তখন সন্তান বলবে, বাবা তুমি তোমার বাবাই ছিলে না, আমি তোমাকে চিনি না। এটা আছে কোরআনের 70 নম্বর সূরা মারিজের 11 থেকে 16 পর্যন্ত। আবার 80 নম্বর সূরা আবাসা 32 থেকে 38 পর্যন্ত বিস্তারিত আলোচনা আছে। আপনি বাটপারি করে বউয়ের গহনা কিনে দিয়েছেন, বউকে নানান জায়গায় ঘুরিয়ে বেরিয়েছেন, আপনি তখন বউকে বলবেন আমাকে বাঁচাও। ইবসরুনাহুম লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন, আজকে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, বিবানিহি, সন্তানের বিনিময়ে, ও সাহিবাতিহি ওয়া আখিহি, আমার বউয়ের বিনিময়ে, আমার ভাই বোনদের বিনিময়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ বলবেন কোনো সুযোগ নাই, তুমি বেয়াদবি করেছিলে, সব সুযোগ শেষ হয়ে গেছে, দুনিয়ায় থাকতেই সব শেষ, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। পুড়িয়ে আপনার মুখের চামড়া ঝলসিয়ে দেওয়া হবে, তালবাহু উজুহাহুমুন নার, এটা আছে 23 নম্বর সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে। তাদের মুখমণ্ডল পুড়িয়ে ঝলসিয়ে দেওয়া হবে, আবার নতুন করে চামড়া গজাবে। আপনি তখন আবার বলবেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, এটা আছে 35 নম্বর সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে। কেউ একজন আরেকজনের বোঝা বহন করবে না।
যদিও ওয়াইন তাদু মুসকালাতুন ইলা হিমদিহা লা ইয়াহমিল মিন শাইইন ওয়ালাউ কানা যা কুরবা, সূরা নম্বর 35 আয়াত নম্বর 18, সূরার নাম ফাতির। ওইখানে বলা হয়েছে আল্লাহ তাআলা বলবেন কেউ কারো বোঝা বহন করবে না, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ কারো অপরাধের বোঝা কাঁধে নিবে না, যদিও সে খুবই ঘনিষ্ঠ আত্মীয় হোক। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও আপনার ছেলে হোক মেয়ে হোক ভাই বন্ধু যেই হোক না কেন, অন্যায় অনিয়ম করেছেন আপনি, সবার জন্য সাজা ভোগ করবেন আপনি একাই। আমার দরকার কি তাহলে? আমি অন্যের জন্য আমি কেন আমার অপরাধ করব? কেন কেন করবেন আপনি অপরাধ? কেন চুরি বাটপারি করবেন আপনার সন্তান বউ বাচ্চার জন্য, যারা আপনাকে বিপদের দিনে বাঁচাবে না? কেন করবেন? তাই আশা করি উপস্থিত যারা আছেন মুসলিম ভ্রাতৃবৃন্দ, আপনারা কোনো অন্যায় অনিয়ম ওয়ারিসদের সাথে করবেন না। আবার টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি কাজ কামের ক্ষেত্রে অনিয়ম করবেন না। যদি করেন তাহলে সবগুলি রেকর্ডিং এবং অডিও ভিডিও হয়ে যাবে আজকের এইটার মতো। এরপরে হজের বিষয়ে বলি। হজ এটা একটা টাকার ইবাদত, টাকা। যার টাকা নাই তার জন্য হজ ফরজ না। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে হাদিসটা আছে প্রায় প্রত্যেকটা হাদিসের ভিতরে। সহিহুল বুখারীর 8 নম্বর হাদিসে আছে হজ হলো ইসলামের 4র্থ রুকন। প্রথম হলো কালিমা শাহাদাত বা কালিমা তাইয়্যিবা, এখানে আছে। 2য় নম্বর হলো নামাজ। ইসলামের 3য় নম্বর রুকন হলো যাকাত মানে টাকা। 4র্থ নম্বর রুকন হচ্ছে হজ মানে টাকা। আর 5ম নম্বর রুকনটা হলো রোজা, যেটা সবাই করতে পারে। প্রথম 2টা সবাই করতে পারে, 5ম নম্বরটা সবাই করতে পারে, কিন্তু 3 নম্বর আর 4 নম্বর যাকাত এবং হজ এটা শুধু ধনীদের জন্য। আল্লাহ তাআলা ওইসব ধনীদের পছন্দ করেন, ভালোবাসেন যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সুষ্ঠুভাবে যাকাত দেয়, যাদের সামর্থ্য ক্ষমতা হলে আমার বাড়িতে বেড়াতে আসে। বাইতুল্লাহ কার বাড়ি? আল্লাহর বাড়ি। আমরা কোন বাড়ির দিকে মুখ করে নামাজ পড়ি? আল্লাহর বাড়ি। সে আল্লাহর বাড়িটা আছে কোথায়? মক্কায়। ইন্না আউওয়ালা বাইতে উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। এইটা আছে কোরআনের 3 নম্বর সূরা ইমরানের 96 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন আমি সর্বপ্রথম পৃথিবীতে যে বাড়িটা বানিয়েছি সেই বাড়িটার নাম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ, বাইতুল হারাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। পৃথিবীর যে যেখানেই আসো সেখান থেকে এই মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ আদায় করো। কে বলছেন? এটা আছে 2 নম্বর সূরা বাকারা 149 এবং 50 নম্বর আয়াতে। পৃথিবীর যেখানেই থাকো না কেন, আমার প্রথম বাড়ি যেটা পৃথিবীর কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুর দিকে মুখ করে তোমরা নামাজ আদায় করো। সেই কেন্দ্রবিন্দু যে কাবা শরীফ, সেই বরাবর আকাশে একটা কাবা শরীফ আছে, সেই কাবাটার নাম হলো বাইতুল মামুর। এটা আছে 52 নম্বর সূরা তুরের 4 নম্বর আয়াতে, আল বাইতুল মামুর। এই বাইতুল মামুরটা হলো ফেরেশতাদের কাবা। আকাশে জমিনে পথে প্রান্তরে পাহাড় পর্বতে যে যেখানে ফেরেশতারা আছে তারা সবাই মিলে ওই বাইতুল মামুরের দিকে মুখ করে নামাজ আদায় করে। ওটা হলো ফেরেশতাদের কাবা। ওই বরাবরই আছে আমাদের কাবা শরীফ সৌদি আরবের মক্কা শরীফে। সেই কাবা শরীফের উপরেই আল্লাহ তাআলা তার আরশে আজিমটা নিয়ে বসবেন, বসে আমাদের বিচার করবেন। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। এইটা আছে 69 নম্বর সূরা হাক্কা 17 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন বিচারের দিনে ফেরেশতারা থাকবে সব প্রান্তরে, সব জায়গায়। আপনার সাথে সব সময় 2 জন ফেরেশতা থাকবেন। ফেরেশতারা থাকবে প্রান্তরে এবং সব জায়গায়, সারি সারি ভাবে থাকবেন ফেরেশতারা। মাত্র 8 জন ফেরেশতা মহান আল্লাহ তাআলার সে আরশে আজিমটা নিয়ে কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকবে এই কাবা শরীফের উপরে। সুবহানাল্লাহ বললেন না? আর সেই কাবা শরীফটা
দেখতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে বললেন, তুমি সবাইকে ঘোষণা দিয়ে বলে দাও, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা জামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীবাসীকে ঘোষণা দিয়ে দাও, ওয়াজ্জিন ঘোষণা করো, ওয়াজ্জিন ঘোষণা দাও। আর মুয়াজ্জিন মানে হলো যিনি ঘোষণা দেন, ঘোষক, মুয়াজ্জিন সাহেব। আর আজান মানে হলো ঘোষণা। আজান মানে আহ্বান না, ঘোষণা। ঘোষণা, আহ্বান আর ঘোষণার মধ্যে আলাদা অর্থ আছে। মুয়াজ্জিন মানে হলো ঘোষক, যিনি ঘোষণা দেন। মসজিদের সবচাইতে উঁচুতম জায়গাতে, মাইক যখন ছিল না তখন উঁচুতম জায়গাতে দাঁড়িয়ে মুয়াজ্জিন ঘোষণা দিয়ে বলতেন। মুয়াজ্জিন ঘোষণা দিয়ে কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি ঘোষণা দিয়ে সবাইকে জানিয়ে দিলাম, তোমরাও বলো আল্লাহ মহান, আল্লাহ মহান। তারপরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়ে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরাও ঘোষণা দাও, আমার ঘোষণাটা মেনে নাও। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রাসূল। আমি এটা ঘোষণা দিচ্ছি এবং সাক্ষ্য দিচ্ছি। হাইয়া আলাস সালাহ, বেঁচে থাকো নামাজের উপরে। হাইয়া মানে বেঁচে থাকো, হায়াত মানে জীবন। তুমি তোমার জীবনটাকে বাঁচিয়ে রাখো নামাজের উপরে। বলা হয়নি তুমি মসজিদে নামাজের জন্য আসো, এইটা কিন্তু বলা হয়নি। তুমি আসো রাস্তায়, কাজে ব্যস্ত, ওইখানেই নামাজ পড়। তুমি আসো দোকানে, কাজে ব্যস্ত আছো, তুমি দোকানেই নামাজ পড়ো। তুমি আসো মাঠে, তুমি মাঠেই নামাজ পড়ো। আর যদি মসজিদের আশেপাশে বাড়িতে থাকো তাহলে মসজিদে আসো। হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের উপরে তোমার জীবনটা বাঁচিয়ে রাখো। হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের উপরে বেঁচে থাকো। নামাজ তোমাকে কল্যাণ এনে দিবে, সকল প্রকার ঝামেলা থেকে রক্ষা করবে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা আছে 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে। নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে, খারাপ ভাষা আচরণ থেকে দূরে রাখে। কিসে? নামাজ। সুতরাং তোমরা নামাজ আদায় করো, নামাজের উপরে বেঁচে থাকো, কল্যাণের উপরে বেঁচে থাকো। আমি আবারও বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি ঘোষণা দিয়ে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুয়াজ্জিন সাহেব এভাবে ঘোষণা দেন, তিনি আহ্বান করেন না। আহ্বান মানে যে ভাই আসেন, এই আসেন, আছেন, এই কাজটা করেন। দেখেন না, ওই যে বাস স্ট্যান্ডে গেলে গাড়িতে উঠার জন্য আহ্বান করে বিভিন্ন অটোওয়ালা। মাছ বাজারে গেলে বিভিন্ন মাছওয়ালা বলে না, এটা নেন ওটা নেন। আপনি চাল বাজারে গেলে চালালা বলে না, এটা নেন ওটা নেন, আহ্বান। আর মুয়াজ্জিন সাহেব এটা আহ্বান করেন না, তিনি ঘোষণা দিয়ে বলেন। সেইভাবে নবীজিকে বলা হলো ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ, 22 নম্বর সূরা হজের 27 নম্বর আয়াতে। নবীজি তুমি ঘোষণা দিয়ে দাও, সবাই যেন হজ করতে আসে। সবার মধ্যে যার সামর্থ্য আছে তাই, যার সামর্থ্য নাই তার হজ করার দরকার নাই। যারা অবশ্যই আমার এই জায়গাতে হজ করতে আসে। কারণ কি? যেই কাবা শরীফকে লক্ষ্য করে আমরা নামাজ আদায় করি, সেই কাবা শরীফটাই হবে আদালত। যেই কাবা শরীফের নিকটবর্তী জায়গা আরাফার ময়দান, যেখানে বাবা এবং মা আদম হাওয়ার প্রথম মিলন হয়েছিল, মানে দেখা হয়েছিল, সেই আরাফার ময়দানে আমরা সবাই হাজির থাকবো। তাই হাজী সাহেবদেরকে আল্লাহ বলেছেন, তোরা হজের উদ্দেশ্যে আয়, আর সেই জায়গাটা আগেই দেখে যা। কবর থেকে উঠার পরে তোমাকে ওই জায়গায় যেতে হবে, তাই জায়গাটা দেখে আসো। আর ওই আরাফার ময়দানে সিলাইবিহীন সাদা পোশাক সবাই পরে থাকে, যেই পোশাকটা পরে তোমার দাফন হয়েছিল এই বানিয়াপাড়া কবরের ভিতরে, সেই পোশাক আর এই পোশাক একই পোশাক। তাই জীবন থাকতেই তুমি দেখে যাও, আবার সেই বিচারালয়টা, আবার সেই আরাফার ময়দানটা দেখে যাও। এটা আহ্বান করছেন আল্লাহ। তাহলে দেখা ভালো না? অবশ্যই দেখতে হবে। দেখতে হলে কি লাভ? দেখলে কি লাভ? দেখলে লাভ হলো যে তোমাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? লাহুম মা ইয়াশাউনা ফিহা, তুমি যা চাবে তাই পাবে। 50 নম্বর সূরা কাফ 35 নম্বর আয়াতে আছে, লাহুম মা ইয়াশাউনা ফিহা, সেখানে যা চাবে তাই পাবে। তার চাইতে আল্লাহ বলে আলাইনা মাজিদ, তুমি যা চাও তাই তো পাবে, তার চাইতে বেশি আমার ভান্ডারে আছে। সুবহানাল্লাহ বলেন না? তার চাইতে বেশি আছে। আর কি হবে? দুনিয়াতে একজন শিশু জন্মগ্রহণ করলে যেমন তার কোনো পাপ থাকে না,
হজ করে আসলে তার কোনো পাপ থাকে না। আর একটা দুনিয়ায় লাভ আছে, সে লাভটা হলো কোনো হাজী সাহেব ফকিন্নি হয় না। এটা হাদিসের মধ্যে আছে, আপনারা পড়লেই পাবেন। কয়েকশো হাদিস পড়েছি এই শুধু হজ সম্পর্কে এই কদিনের ভিতরে, কয়েকশো। এই হাদিসগুলির ভিতরে বলা হয়েছে দুনিয়ার আরেকটা লাভ হলো হাজী সাহেবদেরকে আল্লাহ ফকিন্নি বানান না। কেউ কি ফকিন্নি মানুষকে পছন্দ করে? কেউ পছন্দ করেন আপনারা ফকিন্নি মানুষকে? সবাই কিন্তু ধনী মানুষকে আমরা পছন্দ করি, ফকিন্নিদেরকে কিন্তু পছন্দ করি না। আল্লাহ নিজেও ওই রকম ফকিন্নিদের পছন্দ করেন না। যারা যারা আল্লাহ রাসূল বলেছেন তোমরা কি জানো সবচেয়ে ফকিন্নি বড় ফকিন্নিকে? নবীরা সাহাবীরা বললেন আসলে আমরা কিভাবে জানি? আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তখন নবীজি বললেন ওই হলো সবচেয়ে বড় ফকিন্নি, যে ফকিন্নিটা মানুষের ওয়ারিশ মেরে জমি জাতি দখল করে নিয়েছে, যে ফকিন্নিটা মানুষের ধন সম্পত্তি নানান ভাবে ক্যাপচার করে নিজের কাছে রেখেছে, মানুষের কাছে ঋণ নিয়ে মাটির ভিতরে গেছে, বিচারের মাঠে তার সমস্ত আমলগুলি ওই ওয়ারিশদেরকে দিয়ে দেওয়া হবে। রোজার নেকি, হজের নেকি, দান সাদকার নেকি, সব নেকিগুলি দিয়ে দেওয়া হবে। দিতে 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 এই লোকটা হয়ে যাবে নিঃস্ব এবং ফকিন্নি, আর কিছুই থাকবে না। কেউ কি মনে করছেন যে আমি বড় ভাইকে ঠকেছি বলে বড় ভাই আমাকে মাপ দিবে? অবশ্যই না, কখনোই না। আমার ছোট ভাই যদি আমাকে জমি জাতির ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে ঠকবাজি করে, আমি তাকে মাপ দেবো? জীবনেও না, আমি মাপ দেবো না। টাকা পয়সা নিয়ে যদি কেউ আমার সাথে বেয়াদবি করে, আমি তাকে মাপ দেবো? জীবনেও না। যদি আচরণে একটু ভুল করে তাহলে মাপ দিয়ে দেবো। তুমি আমাকে সম্মান করোনি, আমার সাথে বেয়াদবি করেছো, মাপ করে দেবো, কোনো অসুবিধা নাই। কিন্তু টাকা পয়সা আর সম্পত্তির ব্যাপারে আমি আমার বাবা এবং মাকে, ভাই বোনকেও ছাড় দিব না। আপনারা যদি দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার, এটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আমি ঘোষণা দিয়ে দিলাম। আমি আমার বাবাকে পরিষ্কার বলে দিয়েছি, আমার মাকে বলে দিয়েছি, আমার আত্মীয় ওয়ারিশদেরকে বলে দিয়েছি, টাকা পয়সা এবং সম্পত্তির ক্ষেত্রে আমি কিন্তু বিন্দু মাত্র মাপ দিব না। আপনারা এখন যদি মনে করেন ছোট লোক তাহলে মনে করতে পারে, আর যদি মনে করেন খুব লোভী তাও মনে করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আচরণগত সমস্যা হলে আমি মাপ দিব, যদি তুমি চাও। যাই হোক, এরপরে কোন লোক যদি সামর্থ্য থাকার পরে হজ না করে তার কি হবে? তার হবে, এটা তিরমিজি 757 নম্বর হাদিসে আছে, আর অনেক হাদিসের ভিতরে আছে। নবীজি বলেন যার সামর্থ্য আছে হজ করার, কিন্তু হজ করলো না, সে মরে যাওয়ার পরে ইহুদির কাতারে যাক না খ্রিস্টানের কাতারে যাক, এটা আমারও কোনো যায় আসে না, মহান আল্লাহ তাআলার কোনো যায় আসে না। তাই আপনাদের ভিতরে কেউ যদি মারা যাওয়ার পরে, মানে হজের সামর্থ্য ছিল কিন্তু হজ করতে যায়নি, সেই লোকটার যেখানেই মাটি দেন না কেন, কিয়ামতের দিনে তুলার পরে ওইখান থেকে আরাফার ময়দানে গিয়ে ইহুদির লাইনে অথবা খ্রিস্টানদের লাইনে তাকে দেখতে পাবেন, সে জাহান্নামে যাবে। সুতরাং কোন ওয়ারিশ যদি এভাবে মরে যায়, হজের সামর্থ্য ছিল, তাহলে কি হবে? একজন মহিলা সাহাবী এসে বললেন আল্লাহ রাসূল, আমার বাবার সামর্থ্য ছিল হজ করার কিন্তু করতে পারেনি, অসুস্থ ছিল, মারা গেছে, কি করতে পারি? নবীজি বললেন তোমার বাবার ওটা ঋণ, তোমার বাবা হজ করেনি, এটা হলো ঋণ। তুমি হজ করে বাবার পরিবর্তে বদলি হজ করে তার ঋণটা মওকুফ করে দাও। একজন মহিলা নিয়াত করেছিল আমি পায়ে হেঁটে হজে যাব, সে মদিনা থেকে মক্কায় যাবে 300 কিলোমিটারের বেশি দূরে পায়ে হেঁটে, দেখি সম্ভব? তা আবার অসুস্থ মানুষ। নবীজি মসজিদে নববীতে বসে আছে, এমন মুহূর্তে দেখছে যে এই দুইটা ছেলে একজন বৃদ্ধা মহিলাকে ধরে নিয়ে, মানে আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে সে এই মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। নবীজি বললেন ব্যাপার কি? তখন তিনারা বলছেন যে আমার মা আল্লাহর কাছে মানত করেছিল আমি পায়ে হেঁটে হজ করিব। তখন নবীজি বললেন এত কষ্ট করে তো যাওয়া সম্ভব নয়, তাহলে এক কাজ করো, মাঝে মধ্যে হাঁটাবে আর মাঝে মধ্যে গাড়িতে নিয়ে যাবে। মাঝে মধ্যে হাঁটলে তো হাঁটার একটা অংশ চলে আসলো, ঠিক না? যেহেতু নিয়াত করেছিল হেঁটে যাব, সুতরাং তুমি পায়ে হাঁটাও আবার গাড়িতেও নিয়ে যাও, তবুও তাকে হজ করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। জীবনে হজ একবার ফরজ, আর উমরা যতদিন বেঁচে থাকবেন ততদিন নফল, মন চাইলে করতে পারবেন, না চাইলে করতে পারবেন না, তবে করাটাই ভালো। যেহেতু সূরা বাকারা 196 নম্বর আয়াতে আল্লাহ বলেছে আতিমুল হজ ওয়া উমরাতা লিল্লাহ, তোমরা হজও করো উমরাও করো। নবীজি তার জীবনে হজ করেছেন একবার আর উমরা করেছেন 4 বার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আমিন।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন